বলেছে so that the set x belongs to R such that x square minus 3x plus 2 less than 0 is an open set. সেই সমস্ত রিয়াল নাম্বার যাদের জন্য x square minus 3x plus 2 less than 0 তারা ওপেন সেট হবে এটা দেখাতে বলেছে। সেই সমস্ত রিয়াল নাম্বার যাদের জন্য x square minus 3x plus 2 less than 0, দ্যাট ইজ এই সেটটা যে সমস্ত রিয়াল নাম্বারকে রিপ্রেজেন্ট করে তারা একটা ওপেন সেটকে ইন্ডিকেট করবে। প্রথমে আমরা x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটাকে নিয়ে একটু অ্যানালিসিস করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মাইনাস 3x কে লিখে নিলাম মাইনাস 2x মাইনাস 1, দ্যাট ইজ x ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস অফ এক্স মাইনাস 2, দ্যাট ইজ এটাকে ফ্যাক্টরাইজ করলে আমরা পাচ্ছি x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। সো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 লেস দ্যান 0, দ্যাট মিনস x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 লেস দ্যান 0। দুটো কোয়ান্টিটির প্রোডাক্ট লেস দ্যান 0 কখন পসিবল? যখন তাদের একজন গ্রেটার দ্যান 0 একই সাথে আর একজন লেস দ্যান 0। দ্যাট ইজ আইদার x মাইনাস 2 গ্রেটার দ্যান 0 অ্যান্ড, এখানে কিন্তু অ্যান্ড অর নয়, এই জায়গাটা ভালো করে অবজার্ভ করতে হবে, যে কারণে আমি একটু রেড মার্ক করে দিয়েছি, অ্যান্ড x মাইনাস 1 লেস দ্যান 0। দ্যাট ইজ x গ্রেটার দ্যান 2 অ্যান্ড x লেস দ্যান 1। দ্যাট ইজ x একই সাথে 2 এর চেয়ে বড় এবং একই সাথে 1 এর চেয়ে ছোট। তার মানে x একই সাথে 2 এর চেয়ে বড়, দ্যাট ইজ 2 এর ডান দিকে তীর চিহ্নটা অবজার্ভ করবে, একই সাথে 1 এর চেয়ে ছোট 1 এর বাম দিকে তীর চিহ্নটা অবজার্ভ করবে। বাস্তবে কিন্তু এরকম x কোনোদিন পাওয়া যায় না যে একই সাথে 2 এর চেয়ে বড় এবং 1 এর থেকে ছোট। দ্যাট ইজ এই কেসটা ফিজিক্যালি ট্রু নয়, তাই এটাকে আমরা ডিসকার্ড করে দেব। অথবা x মাইনাস 2 হবে লেস দ্যান 0 অ্যান্ড x মাইনাস 1 গ্রেটার দ্যান 0। দ্যাট ইজ x লেস দ্যান 2 একই সাথে x গ্রেটার দ্যান 1। দ্যাট ইজ 1 লেস দ্যান x লেস দ্যান 2। দ্যাট ইজ সেই সমস্ত x যারা 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট। দ্যাট ইজ x বিলংস টু দ্য ওপেন ইন্টারভ্যাল 1 2। x বিলংস টু দ্য ওপেন ইন্টারভ্যাল 1 2। x কোথায় আছে না ওপেন ইন্টারভ্যাল 1 2 এর মধ্যে আছে। তাই সেই সমস্ত x যারা 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট। নাও x গ্রেটার দ্যান 2 অ্যান্ড x লেস দ্যান 1 ইজ নট এ ভ্যালিড কেস। এই কেসটা ভ্যালিড কেস নয়, এই কেসটা ভ্যালিড কেস নয়, এই কেসটা হচ্ছে ভ্যালিড কেস। তার মানে x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 1 2, দ্যাট ইজ সেই সমস্ত x যারা রিয়াল নাম্বার এবং একই সাথে যাদের জন্য x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 লেস দ্যান 0 তারা ইন্ডিকেট করে একটা ওপেন ইন্টারভ্যাল 1 2 কে, আর কিছু না, তারা ইন্ডিকেট করে একটা ওপেন ইন্টারভ্যাল 1 2 কে। তার মানে এই যে সেটটা এখানে ডেসক্রাইব করা আছে এটা হলো ওপেন ইন্টারভ্যাল 1 2। ওপেন ইন্টারভ্যাল 1 2 হচ্ছে একটা ওপেন ইন্টারভ্যাল, আর আমরা পড়ে এসেছি প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট। সো দিস কালেকশন x বিলংস টু R such that x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 লেস দ্যান 0 is an open interval 1 2 and that's why it is an open set. তার জন্যই এ ওপেন সেট। নেক্সট বলেছে so that the set x belongs to R such that x square minus 3x plus 2 greater than 0 is an open set. একই ফ্যাক্টর আছে x square minus 3x plus 2, ফ্যাক্টরাইজ করলে এটাই পাবো x minus 1 into x minus 2 greater than 0। আমরা এবার এটাকে নিয়ে ভাবি, x minus 1 এবং x minus 2 greater than 0 কখন সম্ভব? যখন একই সাথে তারা দুজন একসাথে গ্রেটার দ্যান 0 অথবা দুজন লেস দ্যান 0। দ্যাট ইজ আইদার x minus 1 greater than 0 and x minus 2 greater than 0 or x minus 1 less than 0 and x minus 2 less than 0. x minus 1 greater than 0, that is x greater than 1. x minus 2 greater than 0, that is x greater than 2. তাহলে আমরা সেই সমস্ত x কে নেব
যারা একই সাথে 2 এর চেয়ে বড় আবার 1 এর চেয়ে বড়। দেখো সেই সমস্ত এক্স যারা 2 এর চেয়ে বড় তারা ডেফিনেটলি 1 এর চেয়ে বড়। তাহলে এটা একটা সিঙ্গেল স্ট্রাকচারে চলে আসলো এক্স গ্রেটার দ্যান 2। এই জায়গাটা কিন্তু একটু বোঝা। আমরা বলেছি আমরা সেই সমস্ত এক্সকে নেব যারা একই সাথে 1 এর চেয়ে বড় এবং একই সাথে 2 এর চেয়ে বড়। সেই সমস্ত এক্স যারা 2 এর চেয়ে বড় তারা ডেফিনেটলি 1 এর চেয়ে বড়। দ্যাট ইজ এটা একটা সিঙ্গেল কন্ডিশনে চলে আসলো এক্স গ্রেটার দ্যান 2। তার মানে এখান থেকে আমরা সেই সমস্ত রিয়েল নাম্বার পাবো যারা 2 এর চেয়ে বড়, দ্যাট ইজ সেই সমস্ত এক্স যারা ওপেন ইন্টারভাল টু ইনফিনিটির মধ্যে আছে, 2 এর চেয়ে বড় বাট ইনফিনিটির চেয়ে ডেফিনেটলি ছোট। অথবা x-1 less than 0 and x-2 less than 0, that is x less than 1 and x less than 2। আমরা সেই সমস্ত রিয়েল নাম্বার নেব যারা 1 এর থেকে ছোট একই সাথে 2 এর থেকে ছোট। যে সমস্ত রিয়েল নাম্বার 1 এর থেকে ছোট তারা ডেফিনেটলি 2 এর থেকে ছোট। দ্যাট ইজ এটাও একটা সিঙ্গেল স্ট্রাকচারে চলে আসলো x less than 1। দ্যাট ইজ সেই সমস্ত রিয়েল নাম্বার যারা 1 এর চেয়ে ছোট, দ্যাট ইজ x বিলং করে ওপেন ইন্টারভ্যাল -∞ 1 এর মধ্যে। তার মানে সেই সমস্ত রিয়েল নাম্বার যাদের জন্য x² - 3x + 2 গ্রেটার দ্যান 0 তারা আইদার টু ইনফিনিটিতে আছে অথবা -∞ 1 এ আছে। তার মানে তারা এর আর এর ইউনিয়নের মধ্যে আছে। সো x belongs to R such that x² - 3x + 2 greater than 0 equals to 2 infinity union -∞ 1। ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। x আইদার এতে আছে অর x বিতে আছে। তার মানে x কোথায় আছে? a ইউনিয়ন বিতে আছে। এটাই তো আমরা সেট প্রপার্টি বুঝি। তাহলে x আইদার টু ইনফিনিটিতে আছে অর -∞ 1 এ আছে। তার মানে x কোথায় আছে? টু ইনফিনিটি ইউনিয়ন -∞ 1 এ আছে। দ্যাট ইজ -∞ 1 ইউনিয়ন টু ইনফিনিটির মধ্যে আছে। সো x belongs to R such that x² - 3x + 2 greater than 0 এনশিওর করে xটা এই জোনের মধ্যে আছে। xটা এই জোনের মধ্যে আছে। এবার -∞ 1 এটা একটা ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ ওপেন সেট। টু ইনফিনিটি এটা একটা ওপেন ইন্টারভ্যাল, ওপেন সেট। আর ওপেন ইন্টারভ্যালের আরবিটারি ইউনিয়ন ওপেন হয়, তার মানে তার ফাইনাইট ইউনিয়ন ডেফিনেটলি ওপেন হবে। সো -∞ 1 ইউনিয়ন টু ইনফিনিটি এটা একটা ওপেন সেট। ইচ অফ টু ইনফিনিটি অ্যান্ড -∞ 1 is an open interval, hence open set, and union of two open set is open, hence the set is open set। সুতরাং সেটটা এক্ষেত্রে ওপেন সেট। আমরা এর আগে দেখিয়েছি ইন্টেরিয়র অফ r - n দ্যাট ইকুয়ালস টু r - n হয়, নিশ্চয়ই মনে আছে। আমরা প্রথম পড়েছিলাম r - n ইজ দ্য নেবারহুড অফ অল ইটস পয়েন্ট এবং তার প্রুফ আমি করিয়েছিলাম। তারপরে করিয়েছিলাম এভরি পয়েন্ট অফ r - n ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ r - n। তারপরে আমরা করিয়েছি ইন্টেরিয়র r - n ইকুয়ালস টু r - n, দ্যাট ইজ r - n ওপেন। আমি প্রথম করিয়েছিলাম r - n এর প্রত্যেকটা পয়েন্ট, এই r - n তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড। তার মানে ওখান থেকেই প্রমাণ হয়ে যায় r - n একটা ওপেন সেট। বাট প্রুফটা থিওরিটিক্যাল প্রুফ ছিল, ইন্ডিপেন্ডেন্ট প্রুফ ছিল এবং যথেষ্ট বড় প্রুফ ছিল। আমি এবার একটা ডিপেন্ডেন্ট প্রুফ, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু থিওরি একটা প্রুফ করিয়ে দিচ্ছি। এটা অনেক সহজ হবে তোমাদের কাছে, অনেক ছোট হবে। তোমাদেরকে একদম প্রথমে করিয়েছিলাম, দেখবে r - n ইজ দ্য নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্ট। তার মানে r - n তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড। তার মানে উল্টো দিক থেকে ভাবতে গেলে তার প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ r - n ওপেন। ওখানেই প্রমাণ হয়ে গিয়েছিল। শুধু r - n ওপেন কথাটা তখন লিখিনি, কারণ তখন ওপেন আমি পড়ানো শুরু করিনি। এখানে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ, এই ডিপেন্ডেন্ট প্রুফ করানোর চেষ্টা করছি। প্রথমে আমি r - n কে একটু গ্রাফিক্যালি ড্র করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ বোথ সাইড এক্সটেনশন আছে, দ্যাট ইজ r ইনফাইনাইটলি দুদিকে রান করছে। n এর কিছু এলিমেন্টকে আমি প্লট করেছি 1 2 3 4। r - n দ্যাট ইজ এই ন্যাচারাল নাম্বারগুলো এখান থেকে বাদ চলে যাবে। ন্যাচারাল নাম্বার সেটের প্রথম এলিমেন্ট হচ্ছে 1। তার মানে -∞ থেকে সোজা এসে ধাক্কা খাচ্ছি আমরা কোথায়? 1 এ।
বাট ওয়ানকে কাউন্টে আনবো না, কারণ ওয়ান বাদ গেল। দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি ওয়ান ওপেন ইন্টারভাল। এবার 1 থেকে 2 আমার বাদ যাবে, তাহলে 1 2 ওপেন ইন্টারভাল। 2 থেকে 3 ওপেন ইন্টারভাল 2 3, 2 3 বাদ গেল। 3 থেকে 4 ওপেন ইন্টারভাল 3 4, 3 4 বাদ গেল। ইউনিয়ন চলতে থাকবে ইনফাইনাইট টাইম। দ্যাট ইজ এটাকে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি 1 ইউনিয়ন আরবিটারি ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল n n প্লাস 1। খেয়াল করে দেখো, তুমি n এর জায়গাতে 1 বসাও, পেয়ে যাবে 1 2, 2 বসাও পেয়ে যাবে 2 3, 3 বসাও পেয়ে যাবে 3 4। দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি 1 ইউনিয়ন আরবিটারি ইউনিয়ন অফ n n প্লাস 1। এখানে মাইনাস ইনফিনিটি 1 সেও একটা ওপেন ইন্টারভাল ওপেন সেট, n n প্লাস 1 এটাও একটা ওপেন ইন্টারভাল ওপেন সেট। দ্যাট ইজ এরকম আরবিটারি ইউনিয়নের মধ্যে যতগুলো ওপেন ইন্টারভাল আছে তারা প্রত্যেকেই ওপেন সেট। আর তুমি কি পড়েছিলে? আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। তার মানে এই যে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট, ইউনিয়ন ওভার n বিলংস টু n n n প্লাস 1 সেও ওপেন, আর মাইনাস ইনফিনিটি 1 সেও ওপেন। আর ইউনিয়নের ক্ষেত্রে আরবিটারি হোক আর ফাইনাইট হোক অলওয়েজ ওপেন। তার মানে এই স্ট্রাকচারটা অলওয়েজ ওপেন, দ্যাট ইজ r মাইনাস n অলওয়েজ ওপেন। কত সফট প্রুফ এটা। সিন্স এভরি ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট অ্যান্ড আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, সো r মাইনাস n ইজ ওপেন। প্রুফ কমপ্লিট। একদম সহজ সোজা প্রমাণ। নেক্সট বলেছে প্রুফ দ্যাট ওপেন ইন্টারভাল 0 1 মাইনাস একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে 1/2n such that n belongs to n। অবভিয়াসলি এটা একটা ইনফাইনাইট সেট, অবভিয়াসলি এটা একটা ইনফাইনাইট সেট, কোনো সন্দেহ নেই। বলেছে এটা একটা ওপেন সেট হবে প্রুফ করতে। ওপেন ইন্টারভাল 0 1 মাইনাস 1/2n such that n belongs to n। প্রথমে আমি গ্রাফিক্যালি প্লট করি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। প্রথমে আমি ওপেন ইন্টারভাল 0 1টা নিয়ে নিলাম। অটোমেটিক্যালি এখানে 1 এবং 0 তারা কাউন্টে নেই, সেটা ছবির গ্রিন সিগন্যালটা দেখেই তোমরা বুঝতে পারছো। এই সেটের এলিমেন্টগুলোকে একটু মনে মনে ভাবো। যখন n এর মান 1 তখন হচ্ছে হাফ, যখন n এর মান 2 তখন 1/4, যখন n এর মান 3 1/8, যখন n এর মান 4 1/16। এইভাবে চলতে থাকবে। বাট হাফের ডান দিকে এদিকে কিন্তু কেউ নেই, যা আছে হাফের বাম দিকে। সেটের এক্সটেনশনটা হচ্ছে এই দিকে, এদিকে কিন্তু কেউ নেই। এক্সটেনশনটা হচ্ছে হাফের বাম দিকে। দ্যাট ইজ 0 1 থেকে হাফ 1/8 1/4 1/16 এই এলিমেন্টগুলো বাদ যাবে। তাহলে 0 1 মাইনাস দিস আমরা কি লিখতে পারি? হাফ থেকে 1 এর মধ্যে কেউ নেই, আবার হাফও নেই 1ও নেই, কারণ ওপেন ইন্টারভাল 0 1 এর মধ্যে 1 থাকে না। আর এখানে এই সেটটা মাইনাস হচ্ছে, দ্যাট ইজ হাফ নেই। তাহলে প্রথম আমরা নিয়ে নিলাম ওপেন ইন্টারভাল হাফ 1, দ্যাট ইজ হাফ থেকে 1 এর মধ্যে সমস্ত পয়েন্ট। এবারে হাফ আর 1/4 বাদ যাবে, তাহলে 1/4 হাফ এই ওপেন ইন্টারভালটাকে আমরা নিয়ে নিলাম, এদের মধ্যে যাবতীয় পয়েন্ট। এরপরে 1/8 1/4 বাদ যাবে, 1/8 1/4 ওপেন ইন্টারভালটাকে নিয়ে নিলাম, এদের মধ্যে সমস্ত পয়েন্ট। ইউনিয়ন এরকম ইনফাইনাইটলি চলতে থাকবে। প্রত্যেকটা ওপেন ইন্টারভাল ওপেন সেট, এবং এখানে প্রত্যেকেই একটা করে ওপেন ইন্টারভাল, দ্যাট ইজ ওপেন সেট। আর এদের ইনফাইনাইট ইউনিয়ন হচ্ছে, দ্যাট ইজ আরবিটারি ইউনিয়ন হচ্ছে। আমরা বলেছি আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ওপেন। তার মানে এই যে সেটটা আমরা এখানে কালেক্ট করলাম, সে কেমন সেট? সে একটা ওপেন সেট। নেক্সট বলেছে প্রুভ দ্যাট x বিলংস টু r such that cos x not equals to 0 is an open set। সেই সমস্ত রিয়াল নাম্বারগুলোকে নেব যাদের cos ভ্যালু নন জিরো। তাহলে আমরা সেই সমস্ত রিয়াল নাম্বারগুলোকে বাদ দিব যাদের cos ভ্যালু 0। ভেবে দেখো আমি ঠিক বললাম কিনা। আমরা সেই সমস্ত রিয়াল নাম্বারগুলোকে নেব যাদের কোসাইন ভ্যালু নন জিরো। তাহলে আমরা সেই সমস্ত রিয়াল নাম্বারগুলোকে বাদ দেব যাদের কোসাইন ভ্যালু 0। তাহলে cos x 0 কখন হয়? যখন x 2n-1 into π/2 হয় ফর n belongs to z। তাহলে এখানে cos x 0 হবে না। তার মানে xটা 2n-1 into π/2 সাথে ইকুয়াল হবে না, xটা 2n-1 into π/2 সাথে ইকুয়াল হবে না। এটা হলো আমার মোস্ট কমন ফ্যাক্টর
যদি কেউ বুঝতে চায় সে এইভাবে যদি বোঝে তাহলে তার আর কোনো প্রবলেম আসবে না। বলে যে প্রুভ দ্যাট এক্স বিলংস টু আর সাচ দ্যাট cos x নট ইকুয়ালস টু 0 ইজ অ্যান ওপেন সেট। আমরা সেই সমস্ত রিয়াল নাম্বারগুলোর কালেকশনকে নিচ্ছি যাদের কোসাইন ভ্যালু নয়। তাহলে আমরা সেই সমস্ত রিয়াল নাম্বারগুলোকেই নেব যাদের cos ভ্যালু 0 নয়, তাই সেই সমস্ত ভ্যালুগুলোকে নেব, বাদ দেব যাদের cos ভ্যালু 0। cos x 0 মানে x 2n-1 ইন্টু π/2 হয় ফর n বিলংস টু z। তাহলে আমরা সেই এক্সগুলোকে নেব যারা 2n-1 ইন্টু π/2 হবে না। এবার তুমি n এর জায়গায় 1 বসাও, কি পাবে? π/2। n এর জায়গায় 0 বসাও, -π/2, দ্যাট ইজ x ±π/2 হবে না। একইভাবে x ±3π/2 হবে না, x ±5π/2 হবে না। ওকে, আমি নাম দিলাম দ্যাট ইকুয়ালস টু S1 ইউনিয়ন S2। কেন? আমি S1 এবং S2 দুটো সেটে এখানে ভেঙেছি। তুমি যদি একবারে সিঙ্গেল স্ট্রাকচার লিখতে চাও কোনো অসুবিধা নেই, আমি সিঙ্গেল স্ট্রাকচার আর লিখিনি, তুমি চাইলেই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। টোটালটাই আরবিটারি ইউনিয়নের সেন্সে আসবে। -π/2 +π/2 প্লট করেছি, 3π/2 5π/2 প্লট করেছি, ডট দিয়েছি, এদিকে চলতে থাকবে। -3π/2 -5π/2 প্লট করেছি, ডট দিয়েছি, এদিকেও অ্যাজ ওয়েল অ্যাজ চলতে থাকবে। আমি প্রথম নিয়েছি, দেখো S1টাকে -3π/2 থেকে π/2 অবধি, -π/2 অবধি একটা টার্ম। নেক্সট নিয়েছি -5π/2 থেকে -3π/2 অবধি। এইভাবে এটা এদিকে এক্সটেনশন হতে থাকবে, দ্যাট ইজ ডট 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 দিয়ে দিয়েছি। তারপরে নিয়েছি S2-র মধ্যে প্রথম টার্ম নিয়েছি -π/2 থেকে π/2 অবধি, তারপরে π/2 থেকে 3π/2 অবধি, 3π/2 থেকে 5π/2 অবধি, ডট 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 ইনফাইনাইট টাইমস চলতে থাকবে। S1 এর প্রত্যেকটা টার্ম একটা করে ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ ওপেন সেট, এবং S1 আরবিটারি ওপেন সেটের ইউনিয়ন, দ্যাট ইজ ওপেন। S2-র প্রত্যেকটা টার্ম ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ ওপেন সেট, এবং খেয়াল করো S2 হচ্ছে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট, ওপেন। S1 ইউনিয়ন S2 দুটো ওপেন সেটের ইউনিয়ন, ডেফিনেটলি ওপেন। আরবিটারির ক্ষেত্রে হোল্ড করলে নর্মালে ফাইনাইটের ক্ষেত্রে হোল্ড করবে। এবার আমি তোমাকে যেটা বললাম, তুমি S1 S2 নাও লিখতে পারো, এটা নাও এন্ট্রি করতে পারো। তুমি এই টোটালটা ইউনিয়ন, এই টোটালটা লিখে দাও, দিয়ে লিখে দাও অ্যাজ ইচ কম্পোনেন্ট ইজ অ্যান ওপেন সেট অ্যান্ড আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, সো দিস ইজ অ্যান ওপেন সেট। S1 S2 মেনশন করারই দরকার নেই, সেটাও করতে পারো। আমি এখানে যেভাবে লিখেছি সেই অনুযায়ী লিখেছি, as each open interval is an open set and arbitrary union of open set is an open set, so S1 S2 both are open and as their union is also an open set. এখানে S1 সেও একটা আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট, দ্যাট ইজ ওপেন, কারণ প্রত্যেকে ওপেন ইন্টারভ্যাল। S2 সেও একটা আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট, দ্যাট ইজ ওপেন, ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ ওপেন সেট, তাদের ইউনিয়ন, ওপেন সেটের ইউনিয়ন আবার ওপেন। তুমি চাইলে S1 S2 মেনশন না করেও করতে পারো। লাস্ট প্রবলেম বলেছে প্রুভ দ্যাট এভরি ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট বাট নট এভরি ওপেন সেট ইজ অ্যান ওপেন ইন্টারভ্যাল। প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল হচ্ছে ওপেন সেট, কিন্তু প্রত্যেকটা ওপেন সেট ওপেন ইন্টারভ্যাল নাও হতে পারে। প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল যে ওপেন সেট সেটা আমরা অলরেডি প্রুফ করে দিয়েছি, সেটা আমাদের নতুন করে আর কোনো প্রুফিংয়ের দরকারই নেই। এবারে আমরা প্রুফ করব প্রত্যেকটা ওপেন সেট ওপেন ইন্টারভ্যাল নয়। আমরা 0 1 একটা ওপেন ইন্টারভ্যাল নিয়ে নিলাম, আমরা অলরেডি প্রুফ করেছি প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, দ্যাট ইজ এই যে পার্টটা এই পার্টটা কিন্তু আমরা অলরেডি প্রুফ করে দিয়েছি। তাহলে ওপেন ইন্টারভ্যাল 0 1 এটা অটোমেটিক্যালি একটা ওপেন সেট, কারণ ওপেন ইন্টারভ্যাল। 0 1 ইজ অ্যান ওপেন ইন্টারভ্যাল, হেন্স অ্যান ওপেন সেট। 2 3 একটা ওপেন ইন্টারভ্যাল, হেন্স ওপেন সেট। ওকে, তাহলে 0 1 ইউনিয়ন 2 3 সেটাও কিন্তু ওপেন সেট। 0 1 ইউনিয়ন 2 3 সেটাও ওপেন সেট, কারণ আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। তাহলে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট যদি ওপেন হয়, ফাইনাইট ইউনিয়ন ডেফিনেটলি ওপেন হবে। তাহলে 0 1 ওপেন সেট, 2 3 ওপেন সেট, তাহলে তাদের ইউনিয়ন সেও কিন্তু ওপেন সেট। বাট
01 ইউনিয়ন 2 3 কোনোদিনই কিন্তু ওপেন ইন্টারভ্যাল নয়। তার কারণটা আমি এখানে মার্ক করে দিয়েছি ছবিতে। এই পয়েন্টগুলো 1 থেকে 2 এর যাবতীয় পয়েন্ট ইনক্লুডিং 1 অ্যান্ড 2 তারা কিন্তু 03 ওপেন ইন্টারভ্যালের মধ্যে নেই। এদের ইউনিয়নটা ওপেন ইন্টারভ্যাল হতে গেলে সেটা 03 ওপেন ইন্টারভ্যাল হতে পারতো, কিন্তু হবে না, কারণ 1 থেকে 2 এর মধ্যে যে এলিমেন্টগুলো সেগুলো কিন্তু এই ইউনিয়নের মধ্যে নেই। তাহলে প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, বাট ওপেন সেট ওপেন ইন্টারভ্যাল নয়, কারণ 1 থেকে 2 এর মধ্যে যে এলিমেন্টগুলো এগুলো কিন্তু এদের ইউনিয়নের মধ্যে নেই। ওকে।